মাত্র ২০ মিনিটে বানিয়ে ফেললাম এই পাস্তাটা। আসলে শীতের দেশে কি খাবো করতে, করতে সারাদিন চলে যায়। আমি ফ্রাই প্যানটা নতুন কিনেছি। সো ভাবলাম এটাতে আজকে নতুন উদ্বোধন করি, নতুন কিছু রান্না করি। তো কাজ থেকে ফিরে আমরা দুজন মিলে চেষ্টা করছিলাম কিছু একটা খাওয়ার। আমি চিকেন পাস্তা রান্না করা শুরু করে দিলাম। আমি এটা একটু হোয়াইট সস পাস্তা স্টাইলে রান্না করছিলাম এবং আমি এটাতে ২-৩ পদের চিজ ইউজ করেছি যেন এটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। আমার হাসব্যান্ড বলছিল, "তুমি একটু এটাকে এমনভাবে করো যেন গ্রেভিটা মুখে লাগে।" সে আমাকে চিজ কেটে দিচ্ছিল এবং আমরা খুব গল্প করছিলাম। আমি প্রথমত সে রান্নাঘরে আসতেই চায় না। তারপর আমি চিৎকার করা শুরু করি যে, "আমি কি সারাদিন একা, একা কাজ করব নাকি? অথবা আমাকে তুমি একা কেন শীতের মধ্যে রান্নাঘরে পাঠাচ্ছ?" দেন সে আসে, এসে আমাকে হালকা পাতলা সাহায্য করে। এটা আসলে কিছুই না, সে আমাকে ওরকম কোনো হেল্পই করে না। দেখেন হাসছে কিভাবে। জাস্ট একটা উছিলা। আমি জাস্ট চাই আমার হাসব্যান্ড আমার পাশে থাকুক। আমি যখন রান্না করব একটু কথা বলব, গল্প করব। সো এইজন্যই তাকে আমি বারবার রিকোয়েস্ট না করে একটু অন্য ওয়েতে জোরে চিৎকার-টিৎকার করে ডেকে নিয়ে আসি। সে তারপর আসে, সে আমাকে হালকা পাতলা হেল্প করে, একটু জ্ঞানও দেয় যে, "ঝাল দিও না, এই দিও না, সেই দিও না, এটা খাবো না, ওইটা খাবো না।" বাট আমি তার কোনো কথাই শুনি না। রান্না-বান্না যেহেতু আমি খুব একটা পারিও না, সো তার থেকে সাজেশন নিয়ে আমি রান্না করিও না। আমি বলি, "যেটা রান্না করব সেটা আলহামদুলিল্লাহ বলে খাবা। যেটা খেতে ইচ্ছা করে সেটা বাংলাদেশে গিয়ে ইনশাআল্লাহ মায়ের কাছে বলবা। বাবা-মার সাথে যখন থাকবো, বাবা বাজার করবে, মা রান্না করে খাওয়াবে, তখন গিয়ে তোমার ডিমান্ডের কথা বলবা। এখন কোনো কিছু বলা যাবে না। যা পাচ্ছ আলহামদুলিল্লাহ বলে খাবা।" সো এই তো সেদিন পাস্তা রান্না করেছি। অনেক চিজ দিয়েছি, তাই উপর আর বেকড চিজ দেইনি। আমরা টিভি দেখতে, দেখতে পাস্তা খাচ্ছিলাম। আমাদের কিন্তু সোফা বা ডাইনিং টেবিলে বসে খাওয়ার একদমই অভ্যাস নেই। আমরা কম্বলের ভেতর বসে দেন আরাম করে খাই। মোটামুটি এত পরিমাণ খেয়েছি রাতে আর অন্য কিছুই খাওয়া লাগেনি। থ্যাংক ইউ সো মাচ।